থেকে আমি বোকা। আমি তিনটি বিষয় আপনাকে শেয়ার তিনটি বিষয় শেয়ার করব। নাম্বার 1, প্যাসেজ থেকে আমরা দেখতে পাই ব্যক্তির জীবনে সম্পদ ছিল। রাইট? ব্যক্তির জীবনে অনেক সম্পদ ছিল। ওকে, ইট ইজ লাইক এ ক্লাসরুম। আপনি সার্ভন হিসাবে নেবেন না, ইটস এ টিচিং। প্যাসেজ থেকে আজকে আমরা কি শিক্ষা আমরা নিচ্ছি, যে তথ্য লাস্টের জন্য আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি বিষয়টা কি। কিন্তু আপনি আমার সঙ্গে থাকুন, আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবে। আমি তিনটি বিষয় আপনাকে ব্যক্ত করব। আর নাম্বার 1, ব্যক্তির জীবনে অনেক সম্পদ ছিল। রাইট? 19 পদ আপনি যদি দেখেন, ভালো করে দেখে নেন। আর আপন প্রাণকে বলিব, প্রাণ বহু বছরের নিমিত্ত তোমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত আছে। তার নিজের প্রাণকে বলবে, তার মানে সে অনেক দ্রব্য, অনেক শস্য সঞ্চিত করেছিল। মিন্স ব্যক্তির জীবনে সম্পদ ছিল। রাইট? আর বিশ্রাম করো, ভোজন পান করো, আমোদ প্রমোদ। ব্যক্তির জীবনে অনেক সম্পদ ছিল। ধনীর কারণে সে কি বোকা ছিল? ধনীর কারণে সে বোকা ছিল না। খ্রিস্টপ্রাণ প্রিয়, এর মানে নয় আমি এটা বলতে চাই না সমস্ত ধনী ব্যক্তি বোকা, কিন্তু সে যে তার সম্পদ ছিল, সে একজন ধনী ছিল, ধনীর কারণে সে বোকা ছিল না। খ্রিস্টপ্রাণ প্রিয়, ভালো করে শুনি। আপনি 17-18 পড়ুন, দ্বিতীয় বিবরণ 17 থেকে 18 পদে বলছে, আর মনে মনে বললিও না যে আমারই পরাক্রমে ও বাহুবলে আমি এই সকল ঐশ্বর্য পাইয়াছি। ভালো করে শুনি। দ্বিতীয় বিবরণ ব্যবস্থাতে বলছে, তোমার কাছে যে সম্পদ আছে, তোমার কাছে যে ঐশ্বর্য রয়েছে, তুমি সেটা বলো না যে আমারই পরাক্রম আর বাহুবলে আমি ওই সকল ঐশ্বর্য পাইয়াছি, কারণ এই সমস্ত লাভের অধিকার ঈশ্বর দেন। তিনি তোমাকে ঐশ্বর্য লাভের অধিকার দেন। ভালো করে শুনুন। কিন্তু এই প্যাসেজে যে ব্যক্তিকে আমরা পাই, সে আমারই পরাক্রম, আমারই বাহুল্য সে নিজেকে দেখিয়েছিল। এই যে উপমাতে আমরা পাই। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর আমাদের প্রত্যেককে ঐশ্বর্য দিয়েছে, প্রত্যেককে সম্পদ দিয়েছে। আজকে মেবি আমার চোখে আপনি ধনী, আপনার চোখে আমি ধনী, কিন্তু খ্রিস্ট আমার প্রিয়, কোন ধনী কিন্তু বোকা নয়। সে ধনীর কারণে কিন্তু সে বোকা ছিল না। বোকা ছিল তার পরাক্রম ও বাহুল্য। আমারই কার্যে আমি করেছি, সেই কার্যে সেই সকল ঐশ্বর্য আমি পেয়েছি আমার জন্য। সে ঈশ্বরকে বুঝতে পারছেন আমার কথা? তার সম্মানের কারণেও সে বোকা ছিল, তার সম্মানের কারণেও সে বোকা ছিল না। কিন্তু 22 বলছে, প্রচুর ধন অপেক্ষা সুখ্যাতি বরণীয়, রৌপ্য ও সুবর্ণ অপেক্ষা প্রসন্নতা ভালো। প্রসন্নতা মানে হচ্ছে আনন্দ। ঈশ্বরকে আমরা ধন্যবাদ করি। রৌপ্য ও সুবর্ণ অপেক্ষা প্রসন্নতা। ব্যক্তির মধ্যে এই প্রসন্নতার অভাব ছিল। ব্যক্তি রৌপ্য ও সুবর্ণ সঞ্চয় করেছিল, সম্পদ সে সঞ্চয় করেছিল, কিন্তু প্রসন্নতা, ঈশ্বরের যে প্রসন্নতা আজকে অনেক বাড়িতে আছে, সম্পদ আছে, প্রচুর ধনবান, কিন্তু ঐশ্বরিক যে আনন্দ, স্যাটিসফ্যাকশন নেই। আপনি কি মনে করেন ব্যক্তির জীবনে সম্পদ ছিল? ধনীর কারণে সে বোকা ছিল না, তার সম্মানের কারণে সে বোকা ছিল না, সে সঞ্চয় করেছিল, তার জন্য সে বোকা ছিল না। খ্রিস্টের প্রিয়, সঞ্চয় করা খুব ভালো। কিন্তু পদে সে বলছে 18 যে ব্যক্তি আপন কার্যে অলস, সে বিনাশকের সহোদর। সে বিনাশকের সহোদর। ভালো করে শুনি। সে সঞ্চয় করেছে, কিন্তু সে অলস হয়েছে। কেন অলস হয়েছিল? আপনি বাইবেল